সরস্বতী পুজোর দিন মানেই শুধু হলুদ শাড়ি পাঞ্জাবি পরে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া নয়, বাঙালির কাছে এই দিনটা আসলে তাদের জ্ঞানের জগতে প্রবেশের দিন। কারণ এই দিনেই ছোট্ট শিশুদের হাতে খড়ি হয়, অক্ষরের সঙ্গে পরিচয়ের শুভ সূচনা হয়। মানুষের বিশ্বাস, বিদ্যার দেবীর আরাধনার দিনেই যদি সন্তানের লেখাপড়া শুরু হয়, তবে সে সারা জীবন শিক্ষার পথেই এগিয়ে যায়। সেই ভাবনা থেকেই প্রতিটি বাঙালি শিশুই সরস্বতী পুজোর দিন পুরোহিত বা বাড়ির কোনো গুরুজনের কোলে বসে হাতে খড়িমাটির চক ধরে লিখতে শেখে অ আ হ্রস্বই দীর্ঘই। শাস্ত্রমতে আবার বলা হয়, পৃথিবীর প্রথম ও শ্রেষ্ঠ গুরু হলেন মা। তাই অনেক পরিবারে শিশুর হাতে খড়ি শুরু হয় মায়ের হাত ধরেই। বিশ্বাস করা হয় এতে শিশুর মেধা ও মনন আরো বিকশিত হয়। একসময় বাংলায় হাতে খড়ি হতো শুভঙ্করী আর্যা, মানে কড়া গন্ডা হিসেব লিখে, সঙ্গে 34 বর্ণমালা ও নামতা পড়া দিয়ে। কিন্তু 1855 সালে বর্ণ পরিচয় প্রকাশের পর থেকেই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়েই এই রীতি চালু হয়, যা আজও অপরিবর্তিত। আর হাতে খড়ির সঙ্গে সঙ্গেই আসে আলপনা, চালের গুঁড়োয় আঁকা শুভকামনা নকশা। তবে লোকায়ত এই আলপনা 1920 সালে ক্লাসিক রূপ পায় শান্তিনিকেতনের প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর হাত ধরে। আপনি এর কতটা জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন।